পুরো দেশে আমাদের কয়েক কোটি ভক্ত সমর্থক নেতা কর্মী আছে, সেখান থেকে হাতে গোনা কয়েকজনের কারণে আজকে তারা আমাদের পুরো দলের বিরুদ্ধে তারা বদনাম করছে। কিন্তু এটার জন্য আপনারা প্রতিটি ঘরে ঘরে মা বোনদের সচেতন করতে হবে। আমি সবাইকে সে উদাত্ত আহ্বান জানাবো। সংগ্রামী এলাকাবাসী ও সহযোদ্ধাবৃন্দ, আগামী নির্বাচন আমাদের পক্ষে আনার জন্য আজকে যারা সংস্কার করছেন, অথচ আগামী রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকের আরেকটি অগ্নিমুখ জনাব তারেক রহমান বিভিন্ন দলের সাথে আজ থেকে 4 বছর আগেই 31 দফার মাধ্যমে এই রাষ্ট্রকে সুশাসনের ভিত্তিতে আনার জন্য 31 দফা সংস্কার প্রস্তাব কার্যক্রম শুরু করেছেন। আমরা এই 31 দফার আমি ইতিমধ্যে কিছু বুকলেট আনার ব্যবস্থা করছি। এই 31 দফার সংস্কার কার্যক্রমগুলো আমরা জনগণকে তথা ঘরে ঘরে গিয়ে মা বোনদের আমরা বোঝাতে হবে। আমরা এদেশে সুশাসন চাই। যদি সুশাসন না চাইতাম তাহলে আমরা আপোষ করতাম ফ্যাসিস্টের সাথে, বিদেশি শক্তির সাথে আপোষ করে গোপন আঘাত করে আমরা ক্ষমতা দিতে পারতাম। 2008 সালের কথা মনে আছে, মহিনুদ্দিন ফখরুদ্দিন প্রথম আমার দেশের আপসীন দেশের বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমার নেত্রী আপসিনী থেকেছেন। কোন ষড়যন্ত্র নয়, মানুষের ভালোবাসায়, মানুষের ভোটাধিকারের মাধ্যমে উনি ক্ষমতায় যেতে চেয়েছিলেন। এটাই হচ্ছে ওনার কাল। সুপ্রিয় এলাকাবাসী, আগামী নির্বাচনে আরেকটি দিক আজকে থেকে আপনি লক্ষ্য রাখবেন। এখন শুধু রাজনীতি ভাই স্লোগানে আর মাইকে না, এখন রাজনীতি কিন্তু হাইব্রিড যুদ্ধ শুরু হয়েছে রাজনীতিতে। অর্থাৎ হচ্ছে আপনার শুধু অফলাইন না, অনলাইনেও প্রতিটি নেতা কর্মীকে এখন থেকে সক্রিয় থাকতে হবে। প্রতিটি নেতা কর্মী যারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অ্যাকাউন্ট আছে, অবশ্যই আপনার সতর্ক থাকতে হবে। প্রতিটি আমাদের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো, এবং কি আমাদের দলের যারা বদনাম করে তাদেরকে যখন বহিষ্কার করা হয় সেটা আপনারা প্রচার করবেন। আমাদের দল এইসব অপকর্মের বিরুদ্ধে, যে কোনো অপকর্মের বিরুদ্ধে 0 টলারেন্স। আমরা কোনো অপকর্মকারীদের আমরা পাত্তা দিই না, প্রশ্রয় দিই না। কিন্তু আমরা গত 16 বছর দেখেছি এই হাটপুকুরের ঘাটবাগ ইউনিয়নে আমাদের বর্তমান যে চেয়ারম্যান আছেন জনাব বাকি বিল্লাহ সাহেব, আপনারা কয়জনে ভোট দিচ্ছেন? আমার স্পষ্ট মনে আছে, আমি স্বামীজি মসজিদে এখানে মহিলারা ঝাড়ু মিছিল নিয়ে বের হয়েছিল, আমার মনে আছে। প্রত্যেকটি কেন্দ্রে ওনার ছেলেরা সহ কিভাবে আরো যে ক্যাডার বাহিনী ছিল তারা কিভাবে কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করে দখল করে তারা চেয়ারম্যান হয়েছিল। তারই ধারাবাহিকতায় আমাদের অত্র ইউনিয়নের আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিভাবে হেনস্থা করেছিল। আমাদের ইউনিয়নের যুব দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুজন, তার ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে ধ্বংস করা হয়েছিল। আমাদেরকে এখানকার ইউনিয়ন নেতৃবৃন্দ, সহ সেক্রেটারি, ইউনিয়ন যুব দলের সভাপতি সহ, শামিল ভাই সহ সবাইকে